ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন। হামলার পর আঞ্চলিক অস্থিরতা চরমে পৌঁছায় এবং বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। ইরানও চুপ থাকেনি। শুক্রবার সকালে পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের আকাশসীমায় শত শত ড্রোন ছুঁড়ে মারে তেহরান। এতে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি সামাল দিতে না পারলে সরাসরি যুদ্ধ শুরু হতে পারে যে কোনো সময়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওমান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব সহ একাধিক মুসলিম দেশ। তাদের মতে ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। এদিকে জাতিসংঘ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপান শান্তি ও সংযম থাকার আহ্বান জানিয়েছে। অস্ট্রেলিয়া হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়লে তা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে নিউজিল্যান্ড ও জাপান বলছে, সামরিক পদক্ষেপ কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। সমস্যা সমাধানে সংলাপকেই গুরুত্ব দিতে হবে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।